যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিসিআর। পিসিআর মেনলি আমাদের এমন একটা মেকানিজম, যে মেকানিজম দিয়ে আমরা আমাদের স্যাম্পল ডিএনএটাকে এক্সপোনেনশিয়ালি বাড়াইতে পারি। এক্সপোনেনশিয়ালি বলতে বোঝাচ্ছে, ধরেন আমার যদি স্যাম্পল ডিএনএ থাকে একটা থেকে দুইটা থেকে চারটা থেকে আটটা, জাস্ট লাইক ফটোকপি মেশিন যেভাবে আমাদের ডকুমেন্টগুলোকে কপি করে, ঠিক তেমনি আমরা পিসিআর রিঅ্যাকশনের মাধ্যমে আমরা আমাদের ডিএনএ গুলোকে ওভাবে বাড়াইতে পারি বা অ্যামপ্লিফাই করতে পারি। এখন এই পিসিআরটা কেন দরকার আমাদের? ধরুন আমাদের কোনো একটা জায়গায় ক্রাইম হয়েছে, এখন ওই ক্রাইম থেকে আমি কোনো একটা স্যাম্পল পাইছি, স্যাম্পলটাতে যে পরিমাণ ডিএনএ থাকে বা স্যাম্পলে আমি যে পরিমাণ হেয়ার স্যাম্পল পাইছি বা হচ্ছে যে অন্য যে কোনো বায়োফ্লুইড পাইছি, সেই বায়োফ্লুইড থেকে আমি যে পরিমাণ ডিএনএ পাচ্ছি, ওই ডিএনএটা আমার অ্যানালাইসিসের জন্য এনাফ না। আমার অ্যানালাইসিসের জন্য এনাফ না, আমার আরও দরকার। বা হচ্ছে যে আমি চাচ্ছি যে এটা আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করব, ডিএনএটা হচ্ছে স্টোর থাকুক। এত ডিএনএ তো আমার কাছে নাই, এখন আমি কি করব? তো সেখান থেকে আমরা এই পিসিআর মেশিনারিজটা ইউজ করতে পারি। নর্মালি 3 ধরনের পিসিআর মেশিনারিজ দেখা যায়, যেমন কনভেনশনাল পিসিআর হয় কি, আমাদের যে পিসিআর রিঅ্যাকশনটা হয়, সেই পিসিআর রিঅ্যাকশনটা যে আসলে পিসিআর রিঅ্যাকশন হচ্ছে ওটা আসলে বোঝা যায় না। আর এরপর হচ্ছে যে কিউপিসিআর আছে, যেটাকে বলা হয় রিয়েল টাইম পিসিআর। সেই পিসিআর এর ভিতরে যে আমাদের পিসিআর রিঅ্যাকশন হচ্ছে, ডিএনএটা অ্যামপ্লিফাই হচ্ছে, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা এরকম হচ্ছে। এটা আমি কিন্তু বুঝতে পারবো আমি, মেশিন আমাকে হচ্ছে যে সেই ইয়াটা দিবে, সিগন্যালটা দিতে থাকবে। এবং এখানে আসলে ডাই ব্যবহার করা হয়, ওই ডাইয়ের যে কালার ইমিশন, সেই কালার ইমিশন দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের পিসিআর রিঅ্যাকশন হচ্ছে। বাট কনভেনশনাল পিসিআর এ কোনো এরকম ডাই ব্যবহার করা হয় না। আর আরেকটা বিশেষ ধরনের পিসিআর আছে, যেটা আমাদের কোভিড-19 সময় খুব বেশি কাজে লাগছিল, সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর বা হচ্ছে আরটিপিসিআর। ওই আরটিপিসিআর আমরা আসলে করি কি, আমরা আসলে ডিএনএটাকে অ্যামপ্লিফাই করি, বাট ওই ডিএনএটা আসলে জাস্ট আমাদের জিনোমিক ডিএনএ না, বা হচ্ছে যে আমাদের যে ডিএনএটা আমরা একদম জিন থেকে পাই ওই ডিএনএটা না, ওইটা হচ্ছে আমাদের সিডিএনএ থাকে, এবং সিডিএনএ বলা হয় হচ্ছে যে কমপ্লিমেন্টারি ডিএনএ, এবং ওই ডিএনএটা আসলে আমরা পাই এমআরএনএ থেকে। হ্যাঁ, এমআরএনএ থেকে আমরা ডিএনএ নিয়ে এমআরএনএকে ডিএনএতে কনভার্ট করে বা আরএনএকে ডিএনএতে কনভার্ট করে সেটাকে আমরা পিসিআর করি। তো আমি এগুলো নিয়ে ফার্দার আরো কথা বলবো। তো পিসিআর, এই পিসিআর যে প্রিন্সিপাল, সেটা দাঁড়াইছে আসলে 3টা স্টেপের উপর ভিত্তি করে। এই স্টেপগুলোকে বলা হয় ডিন্যাচারেশন, annealing, extension। আচ্ছা, ডিন্যাচারেশন আমি সিম্পলি আগে বলে যাই। ডিন্যাচারেশনে হয় কি, আমাদের যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সেই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে কনভার্ট হয়ে যায়। ডিন্যাচারেশনে হাই টেম্পারেচার ব্যবহার করা হয়, যে হাই টেম্পারেচার অলমোস্ট 95 টু 98 ডিগ্রি সেলসিয়াস। এই হাই টেম্পারেচারে হচ্ছে যে কি, আমাদের ডিএনএটা ডিনেচার হয়ে যায়, ডাবল স্ট্যান্ডার্ডটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে কনভার্ট হয়ে যায়। এরপর আমাদের এনিলিং হয়। এনিলিং কিসের এনিলিং? প্রাইমার এনিলিং। প্রাইমারটা আমাদের প্রাইমার বাইন্ডিং সাইটে বসে যায়। অলমোস্ট 55-56 ডিগ্রি সেলসিয়াস এরকম এনিলিং হয়। এই এনিলিং টেম্পারেচারটা আসলে ডিপেন্ড করে আমরা কোন ধরনের প্রাইমার ব্যবহার করতেছি, ঠিক আছে? এটা আসলে ডিপেন্ড করে অনেক। আর এরপর হচ্ছে এক্সটেনশন। এরপর প্রাইমারটাকে এক্সটেন্ড করে কি আমাদের পলিমারেজ এনজাইম বা ডিএনএ পলিমারেজ এনজাইম, অলমোস্ট 72 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের এক্সটেনশনটা হয়। এখন আমি যদি একটু আরো ডিটেইল করে বলি, এটা হচ্ছে ধরেন আমাদের স্যাম্পল ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড স্যাম্পল ডিএনএ, 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, এটা হচ্ছে আমাদের স্যাম্পল ডিএনএ। এখন আমরা যখন এটাকে প্রায় 95 টু
98 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিব এটাকে, তখন এটা কিন্তু ডিনেচার হয়ে যাবে। ডিনেচার হয়ে এরকম সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তে কনভার্ট হয়ে যাবে। এটা গেল হচ্ছে ডিনেচারেশন। এরপর ডিনেচারেশনের পর কি হয় আমাদের বললাম এনিলিন। আমরা জানি যে টেমপ্লেট ডিএনএটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে হয়। তো আমাদের তো এখন এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম। তো এখানে আমাদের এই জায়গায় 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে প্রাইমার বসবে। দুইটা প্রাইমার বসবে, একটাকে বলবো আমরা ফরওয়ার্ড প্রাইমার আর একটাকে বলবো আমরা রিভার্স প্রাইমার। ঠিক আছে, যদি বলা হয় এটাকে হচ্ছে যে ফরওয়ার্ড প্রাইমার, এটাকে বলবো আমি রিভার্স প্রাইমার। ঠিক আছে, তো এখানে প্রাইমার বসবে। প্রাইমার বসার পরে এই প্রাইমারটা বসবে। প্রাইমারটা বসার পর এটাই হচ্ছে মেইনলি এনিলিন। এরপরে কি হয়, এরপর হচ্ছে এক্সটেনশন হয়। প্রাইমারের উপরে হচ্ছে যে আমাদের ডিএনএ পলিমারেজ কাজ করে। ডিএনএ পলিমারেজ কাজ করে এখানে এই পুরো স্ট্র্যান্ডটাকে এক্সটেন্ড করতে করতে যায়। তখন আমি দুইটা স্ট্র্যান্ড থেকে আসলে আমি কয়টা স্ট্র্যান্ড পাচ্ছি, দুইটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থেকে আমি সিঙ্গেল স্ট্র্যান্ড পাচ্ছি। এই পুরো প্রক্রিয়াটা আবার রিপিট হবে। তো এখান থেকে আবার ফার্দার আমি কয়টা পাবো, দুইটা থেকে চারটা পাবো, চারটা থেকে আটটা পাবো। এইভাবেই আমাদের পিসিআর অ্যামপ্লিফিকেশনটা ঘটে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে পলিমারেজ এনজাইমটা, ডিএনএ পলিমারেজ এনজাইমটা আমরা পিসিআর রিঅ্যাকশনে ব্যবহার করি, এটা কোনো সাধারণ আমাদের মানে হিউম্যান কোনো ডিএনএ পলিমারেজ না। এটা নেওয়া হয়, এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা নেওয়া হয় আসলে একটা ব্যাকটেরিয়া আছে, যেমন এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে থার্মাস অ্যাকুইটিকাস, এবং এই ব্যাকটেরিয়াটা খুব হাই টেম্পারেচারে হচ্ছে যে বাঁচতে পারে। তো আমাদের পিসিআর রিঅ্যাকশনে হয় কি, আমরা প্রায় বয়লিং টেম্পারেচারে কিন্তু ডিনেচার করি ডিএনএটাকে, মানে অলমোস্ট 98 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এত হাই টেম্পারেচারে আমাদের হিউম্যান বডির কোনো পলিমারেজ এনজাইম পারসিস্ট করতে পারবে না। আমাদের ওই হিউম্যান পলিমারেজ এনজাইম তো এক ধরনের প্রোটিন, তো ওই প্রোটিনটাই ডিনেচার হয়ে যাবে, তখন সে আর ভালো করে কাজ করতে পারবে না। তো এই থার্মাস অ্যাকুইটিকাস, এই ব্যাকটেরিয়ার যে পলিমারেজ এনজাইম, সে যেহেতু এই ব্যাকটেরিয়াটাই যেহেতু এত হাই টেম্পারেচারে বাঁচতে পারে, তো ওই ব্যাকটেরিয়ার ভিতরে যে এই এনজাইমটা আছে, সেই এনজাইমটাও এত হাই টেম্পারেচারে ভালো থাকতে পারে। তো এই এনজাইমটাকেই আমরা পিসিআর রিঅ্যাকশনে ব্যবহার করি। তো পিসিআর রিঅ্যাকশনের জন্য আমরা এই এনজাইমটাকেই কালেক্ট করি। তো এটাই হচ্ছে যে মেইনলি পিসিআর এর মেইন প্রিন্সিপল। সো আজকে এতটুকুই, ফার্দার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।